আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা 2026 সালে চতুর্থ শ্রেণী গণিত বইয়ের অধ্যায় 1 পৃষ্ঠা 21-এর 1 নং অঙ্কের সমাধান করব। 1 নং অঙ্কটা দেখো কি আছে, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। এখানে প্রথমে আছে দেখো ৭২,৫১০ সংখ্যাটিতে 2 এর স্থানীয় মান কত, অর্থাৎ 2 এর স্থানীয় মান এই সংখ্যাটিতে কত সেটা বের করতে বলছে। চলো আমরা তাহলে দেখি একক, দশক, শতক, হাজার। তাই 2 এর স্থানীয় মান হলো হাজার, তাহলে সঠিক উত্তর হবে গ, হাজার। তাহলে এই জিনিসটা আমরা পরীক্ষায় খাতায় কীভাবে উত্তরটা লিখবো সেটা এখন তোমাদের দেখা দিচ্ছি। যেহেতু এটা 1 নংয়ে আছে তাহলে আমরা লিখবো 1 নং প্রশ্নের উত্তর। লেখার পরে একে সঠিক উত্তর হলো গ, হাজার। তাহলে যা আছে আমরা তাই লিখব। আশা করি পরীক্ষা খাতায় তোমরা কীভাবে লিখবে সেটা বুঝতে পারছো। দুই নং প্রশ্নটা দেখো কি লিখছে যে 0, 9, 8, 3 অঙ্কগুলো দ্বারা বৃহত্তম সংখ্যা গঠন করলে 8 এর স্থানীয় মান কত হবে। চলো এই অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যাটা নির্ণয় করি। তাহলে বৃহত্তম সংখ্যা যদি আমরা নির্ণয় করি, নিয়ম হচ্ছে এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যার আগে লিখতে হবে। তাহলে এর মধ্যে এই 4টা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 9 সবার আগে, 9-এর ছোটো হলো 8, 8-এর ছোটো 3, 3-এর ছোটো 0। এই যে বৃহত্তম সংখ্যা আমাদের হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে বৃহত্তম সংখ্যা গঠন করলাম, গঠন করার কারণে 8 এর স্থানীয় মান কত। তাহলে দেখো একক, দশক, শতক। তাহলে 8 এর স্থানীয় মান হলো শতক, মানে কি 8 শতক। 8 শতক মানে কি 800, 8 শতক মানে 800। তাহলে সঠিক উত্তর হবে গ, 800। তাহলে আমরা 2-এ পাইলাম গ, 800। আমরা এখানে 2 লিখব, তারপর লিখব গ, 800। আশা করি কীভাবে পরীক্ষা খাতা উত্তর লিখবে সেটাও বুঝতে পারছো। আমরা এখন 3 নং অঙ্কটা দেখব। 3 নং অঙ্কে বলা আছে 27,534 কত অঙ্কের সংখ্যা। এই যে বলছে এটা আমরা কত অঙ্কের সংখ্যা সেটা আগে রাফ খাতায় তুলি। তাহলে সর্বপ্রথম আমরা লাস্ট থেকে আমরা এদিকে আসব। 34 লেখা আছে, তাহলে আমরা প্রথম 34 লিখব। তার কত 34, 534। এই যে 5 শতকের ঘরে 5, তাহলে একক, দশক, শতক, তাহলে 534 হয়ে গেল। তারপর হলো 27 লক্ষ। তাহলে দেখো এখানে যদি একক, দশক, শতক, তারপর হলো হাজার, তারপর হলো অযুত, তারপর হলো লক্ষ, তারপর হলো নিযুত। তাহলে নিযুতের জায়গা 2 এবং লক্ষের জায়গা 7, বাকি আছে 2টা সংখ্যা। তাহলে 2টা সংখ্যা আমরা 2টা শূন্য দিব। এখন দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত 27,534 হয়ে গেছে। এখন বলছে এই যে 27,534 যে এটা কত অঙ্কের। তাহলে দেখো কত অঙ্কের, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 7 অঙ্কের। তাহলে সঠিক উত্তর হলো গ, 7 নাম্বার দিয়ে লিখবো গ, 7। আশা করি বুঝতে পারছো। আমরা এখন 4 নং অঙ্কের সমাধান করব। 4 নং অঙ্কটা বলছে 4, 8, 8, 6, 0, 7 অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম জোড় সংখ্যা কত। বৃহত্তম জোড় সংখ্যা চাইছে। আমরা জানি কোনো একটি সংখ্যা জোড় সংখ্যা হওয়ার জন্য প্রধান শর্ত হচ্ছে সংখ্যার শেষে 2, 4, 6, 8, 0 যে কোনো সংখ্যার শেষে এই 5টা সংখ্যা থাকলেই সেটা জোড় সংখ্যা হবে, আর অন্যথায় বিজোড় সংখ্যা হয়ে যাবে। তাহলে আমরা কি বুঝলাম, যে কোনো সংখ্যার শেষে 2, 4, 6, 8, 0 এই 5টার যে কোনো একটা হলেই সেটা জোড় সংখ্যা হবে। তাহলে আমরা এই যে সংখ্যাগুলো আছে এইটার দ্বারা যদি আমরা গঠিত জোড় সংখ্যা করতে যাই তাহলে অবশ্যই লাস্টে 2, 4, 6, 8, 0 হতে হবে। তাহলে দেখি এখানে বৃহত্তম সংখ্যা আগে গঠন করি। আমরা যদি বৃহত্তম সংখ্যা গঠন করি তাহলে প্রথমে মনে করো ধরলাম 8, পরে আবার 8 ধরলাম, তারপর 7, তারপর 6, তারপর 4, তারপর 0। আমরা এই যে সংখ্যাটা গঠন করলাম এই সংখ্যাটা শেষে কত আছে, লাস্টে দেখো 0 আছে। যেহেতু 0 আছে তাহলে এটা কি সংখ্যা, জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা হওয়ার গঠিত জোড় সংখ্যা কত। তাহলে জোড় সংখ্যা আমার কত হয়েছে দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে হইলো 8,87,640।
তাহলে আমরা দিই অপশনে কোনটা আছে, 8,87,640, এই যে পেয়ে গেছি খ নম্বর অপশনে। 4-এর খ সঠিক উত্তর 8,87,640। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা 4 লিখে খ দিব, যেহেতু খটা সঠিক। 8,87,640। আশা করি তোমরা 4 নং অঙ্কটা বুঝতে পারছো। আমরা এখন 5 নং অঙ্কের সমাধান করব। রতি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখে সাথীকে তার আগের সংখ্যাটি লিখতে বলল। সাথী কত লিখবে? অর্থাৎ 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। চলো আমরা আগে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখি। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো 1টা 1, 4টা 0। এই 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে গেল। এখন বলছে কি যে তার আগের সংখ্যাটি লিখতে বলছে। তাহলে আমরা জানি একটা সংখ্যার আগের সংখ্যা যদি নির্ণয় করতে চাই তাহলে আমাদের 1 বিয়োগ করতে হবে। যদি 1 বিয়োগ করি তাহলেই তার পূর্বের সংখ্যাটা বের হবে। তাহলে এখানে যদি 0 আছে, নিচে আছে 1, তাহলে উপর একটা ছোট সংখ্যা, তাহলে আমাদের ধরতে হবে 10। 10 থেকে যদি 1 বাদ দিই 9, 1 এখানে আবার 1 এসে পড়বে। এটাকে যদি আবার 10 ধরি তাহলে 10 থেকে 1 বাদ দিলে 9, এখানে হাতের 1 এসে পড়বো। এখানে যদি 10 ধরি 10 থেকে 1 বাদ দিলে 9, হাতের 1 আবার নিচে এসে পড়বে। এখানে যদি 10 ধরি 10 থেকে 1 বাদ দিলে 9, হাতের 1 এখানে আসলে 1 থেকে 1 বাদ দিলে 0। আমরা জানি বাম পাশে শূন্যের দাম নাই। তাহলে পেলাম 9,999। তাহলে 9,999 হলো সঠিক উত্তর, হলো ঘ। তাহলে 5-এর ঘ হলো সঠিক উত্তর। তাহলে আমরা লিখব 5 ঘ, 9,999। আশা করি তোমরা 1 নংয়ের যে 5টা সঠিক চিহ্ন সম্বলিত অঙ্ক এইটা বুঝতে পারছো। তাহলে এখন 2-এর 1 নং অঙ্কের স্থানীয় মান গণনার সময় আমাদের ডান পাশ থেকে বাম পাশে যেতে হয়। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 9,68,556। চলো তাহলে এই সংখ্যাটা কথায় লিখি। 9,68,000। 68,500। ছাপ্পান্ন। চলো এই সংখ্যাটা এখন আমরা স্থানীয় মান নির্ণয় করব। তাহলে প্রথম হলো 6 একক। 6 এককে শুধু আমরা 6 লিখব। তারপর হচ্ছে 5 দশক। 5 দশকে আমরা জানি 1 দশক সমান 10, তাহলে 5 দশক সমান 50। তারপর হচ্ছে 5 শতক। 1 শতক সমান হচ্ছে 100, তাহলে 5 শতক সমান 500। তারপর হলো 8,000। 8,000। তারপর হলো এখানে 6 অযুত। আমরা জানি 1 অযুত সমান 10,000, তাহলে 6 অযুত সমান 60,000। এখন 60,000 আর এখানে আছে 8,000, তাহলে কত হইতেছে 68,000। তাহলে আমরা এখানে লিখতে পারি 68,000। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর 9 লক্ষ।
সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো। অর্থাৎ 6 একক আমরা 6 লিখলাম, 5.50, আর 5 শতক হইল 500, 8,000 তো 8,000ই, আর 6 অযুতে হইল 60,000, তাহলে 60,000 আর 8,000 হচ্ছে 68,000, আর 9 লক্ষ তো 9 লক্ষই। আশা করি এই যে স্থানীয় মান নির্ণয়ের সিস্টেমটা সেটা তোমরা বুঝতে পারছো। চলো তাহলে আমরা 2 নং অঙ্কের স্থানীয় মান ও কথায় লিখি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে 81,69,290, 81,69,000 290। আশা করি এই যে আমি কথায় লিখলাম সেটা তোমরা বুঝতে পারছো। এখন এই সংখ্যাটায় আমরা এখন স্থানীয় মান নির্ণয় করব। এখন দেখো এখানে আছে 0 একক, 0 এককে কিন্তু শূন্যই হয়, তাহলে আমরা এখানে লিখব 0। তারপর হচ্ছে 9 দশক, 9 দশক, 1 দশক সমান 10, 9 দশক সমান 90। তারপর হচ্ছে 2 শতক, 1 শতক সমান 100, 2 শতক সমান 200। তারপর হচ্ছে 9,000, তাহলে আমরা 9,000ই লিখব। তারপর হচ্ছে 6 অযুত, 1 অযুত সমান 10,000, 6 অযুত সমান 60,000। তাহলে আমরা এখানে লিখব 60,000 আর উপরে আছে 9,000, 60,000 আর 9,000 কত? 69,000। তাহলে আমরা এখানে লিখব 69,000। আশা করি তোমরা এই সিস্টেমটা বুঝতে পারছো। অর্থাৎ এই দুইটা মিলে হইতেছে 69,000। তারপর হইতেছে 1 লক্ষ, তারপর হইতেছে 8 নিযুত, তাহলে 8 নিযুতে হইল 1 নিযুত সমান 10 লক্ষ, 8 নিযুতে 80 লক্ষ। তাহলে 80 লক্ষ আর এখানে আছে 1 লক্ষ, তাহলে 81 লক্ষ। আমরা এখানে লিখব 81 লক্ষ। সুপ্রিয় শিক্ষার্থীরা, একটি সংখ্যাকে কথায় লেখা এবং স্থানীয় মান লেখার যে পদ্ধতি সেটা তোমরা আশা করি বুঝতে পারছো। আমি এখন 2 এর 3 অঙ্কের কথায় লেখা এবং স্থানীয় মান নির্ণয় করব। দেখি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 2,89,16,782। তাহলে আমরা এখানে লিখব 2,89,00,000। 2,89,16,000।
782 চলো এই সংখ্যাটা এখন স্থানীয় মান নির্ণয় করি। প্রথমে হলো 2 একক, তাহলে 2 এককে সূত্র হবে 2। তারপর হচ্ছে 8 দশক, 1 দশক সমান 10, 8 দশক সমান 80। তারপর হচ্ছে 7 শতক, 1 শতক সমান 100, 7 শতক সমান 700। তারপর হচ্ছে 6000, 6000 সমান আমরা জানি 6000ই। তারপর হচ্ছে 1 অযুত, আমরা জানি 1 অযুত সমান 10,000। তাহলে 10,000 আর হলো 6,000, 16,000। তাহলে আমরা এই দুইটা মিলিয়ে লিখব 16,000। তারপর 9 লক্ষ, 9 লক্ষ সমান 9 লক্ষই। তারপর হচ্ছে 8 নিযুত, 8 নিযুত সমান হচ্ছে 1 নিযুত সমান 10 লক্ষ, 8 নিযুত সমান 80 লক্ষ। তাহলে আমরা 80 লক্ষ আর 9 লক্ষ হলো 89 লক্ষ। আমরা এখানে লিখব 89 লক্ষ, অর্থাৎ এই দুইটা মিলে 89 লক্ষ হয়েছে। এখন হচ্ছে 2 কোটি। তাহলে এখানে লিখব, আমরা জানি 2 কোটি সমান 2 কোটি। আশা করি তোমাদের একটা সংখ্যা কথায় লেখা এবং সেটি স্থানীয় মান নির্ণয় করা, সেই বিষয়গুলো তোমরা এখন বুঝতে পারছো। শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।